যদি সিটকুড়িটা খুলি, হ্যাঁ আমি কিন্তু খুলতে পারবো না, এটা যে ভিতর দিয়ে সিটকুড়িটা লাগাই দিছে, এই যে ও মুখ দিয়ে টেনে টেনে সিটকুড়ি ভিতর দিয়ে লাগাই দেয়। আজকের ভিডিওতে আমি আমার ছাদের কিছু গাছ দেখাবো, ইউনিক কিছু গাছ দেখাবো, যার ভিতরে একটা গাছ সব থেকে ইউনিক, মোস্ট প্রবাবলি যেটা আমি টাইটেলে দিছি। বাট তার আগে আমরা একটু আগে আমাদের পশু পাখির জন্য খাবার, যেহেতু ঈদ চলে আসতেছে, আমাদের খাবারও শেষ হয়ে গেছে। এই যে এটা হলো ভুট্টা ভাঙা, গম, ধান আর হলো বাজরা। আমরা সবসময় কি করি, এই খাবারগুলো মিক্স করে আমাদের ছাদের উপরে যত এনিমেল আছে, ময়ূর, ফিসেন, ডাক, মুরগি, সবগুলোর একই রকম খাবার আর ভুসি খাবার দেয় আর কি। এই আমাদের ছাদের উপর কিছু ইউনিক গাছ আছে, যেহেতু সামনে বৃক্ষ মেলা, আমরা আরও কিছু ইউনিক গাছ, স্পেশালি এবার আমরা অর্কিড কালেক্ট করবো, যেমন আমরা পুরো নেট অর্কিড দিয়ে ভরাবো বলছি। তো আমরা কিছু জোস অর্কিড ইনশাল্লাহ চেষ্টা করবো কালেক্ট করার। কিন্তু প্রথমে যে গাছটা দিয়ে শুরু করবো, এর আগের বৃক্ষ মেলায় আমরা একটা দারচিনি গাছ কিনছিলাম, যদিও দেখতে ওর পাতাটা দেখতে ওই যে এলাচি পাতার মতো না, বাট এটা আসলে একটা দারচিনি গাছ, ছোট্ট একটা গাছ ছিল, মোটামুটি এখন ভালোই বড় হয়েছে। যদি অনেকগুলো গাছ এইদিকে, এই যে অনেকগুলা গাছের মাঝখানে সে আছে, এই জন্য একটু গ্রোথ হয়তো কম আছে, বাট তারপরও মাশাআল্লাহ ভালো গ্রোথ হয়েছে। আর এখানে আমাদের একটা পেয়ারা গাছে দেখো কতগুলো পেয়ারা হয়েছে। এটা কিন্তু কোনো কলমের গাছ না, এটা একদম চারার গাছ। আমরা 2000 সালে সাভারে আসছি, অ্যান্ড ওই টাইমে আমাদের বাসায় একটা পেয়ারা গাছ ছিল, অ্যান্ড ওই পেয়ারা গাছেরই চারা আর কি এই গাছটা আমরা স্মৃতি হিসাবে এটাকে রেখে দিছি। অ্যান্ড এই কয়েক বছর পরে, 4 বছর পরে গাছ ফল হয়েছে না, 4 বছর পরে এই যে পুরা গাছ ভরে ফল হয়েছে। তরমুজের সিজন চলে গেছে, এখন এই তরমুজের বাম্পার দাম দেখে আমার আম্মু এবার তরমুজের গাছ লাগাই, যদি সিজন শেষ এই ফুল হয়েছে, এগুলো একটা তো তরমুজ হবে কিনা। কোমরা যেমন ঝুলাই রাখে আম্মু, তরমুজ গাছ এমনি ঝুলাইতেছে, আল্লাহ মাহবুজন। হ্যাঁ করা হয়েছে কই, এই যে ছোট ছোট তরমুজ হয়েছে। এই আপনাকে ঝুলাইলে ধুন্দুল বন্ধুলের মতো তরমুজ ঝুলে থাকবে, তাহলে তুমি এমনি ঝুলাই রাখছো, তাহলে কেমন থাকবে? ও আচ্ছা, আগে ধরে নেক। এই যে একটা আরেকটা কোথায়, এখানে এই যে একটা, এই যে এখানে একটা আছে, অনেকগুলো হয়েছে। একটা বড় হইলে হবে, একটা বড় হইলে ফিসেন্টে খাওয়াইতে পারলে ভিতর মিষ্টি হয়ে আগে না হয়। কই এই অনেক ফুল হয়েছে, অনেক ফুল, পুরা গাছ ভরা এই তরমুজ গাছ। এরপরে কি করবো, সিজনে লাগাবো। হ্যাঁ মানে এবার তো মানে সিজন চলে গেছে, তারপর লাগাইছি, এরপর আমরা সিজনে লাগাবো। ছাদের উপরে যে হলুদ তরমুজ, লাল তরমুজ, নীল তরমুজ, বিভিন্ন কালার খুলে পরে আমরা এরকম লাল এরকম ভিডিও বানাবো। আরেকটা জিনিস হলো কি, আমাদের ম্যাঙ্গোর উপরে আমরা যে আপেলগুলো এনে দিই, ওদের সবসময় আপেল দিতে হয়, আমাদের সুগার গ্লাইডার আছে, ওদের আপেল দিতে হয়। তো এই আপেলের থেকে নাজমুল সিডসগুলো আলাদা করে ওগুলোতে 4টা আপেল গাছ লাগাইছে, আল্লাহ জানো, ও জানি কেমনে গাছ লাগায়, আর গাছ হয়েও গেছে। অ্যান্ড 2টা গাছ এখন আপনাদের কাছে আছে, আর 2টা গাছ আমার আপু নিয়ে গেছে। আমরা একটা গাছ দেখাই, আমরা একটাকে রিপোর্ট করছি, এটা রিপোর্ট করতে হবে। এদিকে এই যে এটা একটা আপেল গাছ, মানে আমি এই পর্যন্ত যত বৃক্ষ মেলায় গেছি শুধু দেখলাম যে পিচ্ছি আপেল, কোনো সময় বড় আপেল ধরা দেখি নাই। সো এটা একটা আমাদের চারা গাছ, কলপ গাছ না। তো আমরা একটা বড় জিও ব্যাগে লাগাবো এটারে। প্রথমে আমরা একটা মিডিয়াম সাইজের জিও ব্যাগে লাগাবো, পরে 1-1.5 বছর পর একটা বড় সাইজের জিও ব্যাগে লাগাবো, তারপর দেখি যে এই আপেল গাছে আপেল হয় কিনা। এই আপেল গাছে এখানে আমাদের কাছে 2টা আছে, এই একটা আর একটা, এই যে ঠিক আছে, তুলসী গাছের পাতার মতো দেখতে, কিন্তু এটা একটা আপেল গাছ। এটা আমি জানি না, আমাদের দাদা বলছে যে খুব সুন্দর ফল হয়। দেখো এই যে ফুল থেকে ফল হয়েছে, এই যে এখানে একটা হয়েছে, দেখ এই যে এগুলো কি বেরি জানি, আল্লাহ মাহবুদ জানে, এগুলো হইলেই দেখা যাবে। এছাড়া আমরা টোটাল 20 প্রজাতির বেরি, এছাড়া আমাদের কাছে ব্ল্যাকবেরি আছে, ব্ল্যাকবেরি আমাদের ওই কর্নারের ভিতরে। আমরা টোটাল 20 প্রজাতির বেরি লাগানোর চিন্তা ভাবনা করতে চাই, পুরা ছাদের বিভিন্ন জায়গায় বেরি থাকবে। আমাদের কাছে একটা কলা গাছ আছে, আমাদের ছাদে একসময় অনেকগুলো কলা গাছ ছিল, বাট ওই গাছ শুধু বড়ই হইতেছে, কলা হইতেছে না। আমাদের বলছিল ডোয়ার্ফ কলা গাছ, ডোয়ার্ফের জায়গায় শুধু ওই যে হরলিক্স কলা গাছ হয়ে গেছে, শুধু লম্বায় টলার স্ট্রঙ্গার হইতেছে, আর কোনো ফল দিতেছে না। বাট এবার আমরা অবশেষে একটা অরিজিনাল ডোয়ার্ফ কলা গাছ খুঁজে বের করছি। এই গাছটার বয়স অলমোস্ট 1 বছরের মতো, অ্যান্ড 1 বছরের সেই মাত্র এতটুকু সাইজ হয়েছে, নিচে আরেকটা হইতেছে। অ্যান্ড আমরা এটা এই জায়গাটা দিচ্ছি দেখতে একটু মানে সুন্দর ভিউ দেখা যাবে, আর কলা হইলে আরও দেখতে সুন্দর লাগবে। সো দেখা যাক কলা হয় কিনা। এবার সব থেকে স্পেশাল একটা গাছ, মানে যেটার জন্য সবাই এই ভিডিও ক্লিক করছে, এটা হলো এই যে সেই গাছ। মানে হয়তো সবাই আশা করছিল খুব বড় হবে দেখতে, বাট খুব বড় না, আমরা খুবই ছোট 2টা লাল চন্দন আনছি। এখন চন্দন গাছ, এটা কাঠ গাছ, অনেক বড় হয়। আমি আমার ছাদে ক্যান লাগাইছি, ওই যে পুষ্পা দেখার পরে লাল চন্দন সবাই চিনে। হ্যাঁ আমরা চন্দন চিনতাম, বাট লাল চন্দন বলে যে কিছু আছে এটা আমি জানতাম না। পরে পুষ্পা মুভি দেখার পরে সবাই চিনে, না ওইখান থেকে আর কি ইচ্ছা থাকতেছিল যে একটা লাল চন্দন গাছ আমাদের লাগবে, মাস্ট। হ্যাঁ তো অবশেষে আমরা জোগাড় করতে পারছি 2টা গাছ, খুব একটা বড় না। আর যখন লাগাইছিলাম তখন আরও ছোট ছিল, এদিকে আমি দেখাই, এই যে পুচকু একদম আসতে বিধ্বস্ত অবস্থায়, এখনো বড় হয় নাই, এখনো ঠিকমতো দেখানোর মতো কিছু নাই। পাতাগুলা দেখাই দেই,
যদি কারো ডাউট হয় যে না আদৌ লাল চন্দন না নীল চন্দন, হ্যাঁ আপনি পাতা দেখে বুঝতে পারবেন অরিজিনাল লাল চন্দন। আমারও ডাউট হয়েছিল, আমি ভাবছিলাম যে আমারে খালি খালি ধোকা দিল নাকি, পরে দেখলাম যে না এটা লাল চন্দন গাছই। দুইটা চারা তো এই চারাটার যে আগাটায় ঝড়ের কারণে ভেঙে গেছে, সমস্যা নেই, এখান থেকে আরেকটা ডাল হয়েছে। আর ওই চারাটায় যে নতুন পাতা আসতেছে খুব সুন্দর হইতেছে, মানে হয়তো কিছুদিনের ভিতরে যখন গাছগুলো একটু মোটামুটি সাইজের বড় হবে তখন আমরা রিপোর্ট করে কোনো এক জায়গায় লাগাই দেবো, দেখাবো যে লাল চন্দন গাছ, হ্যাঁ পুষ্পা। হ্যাঁ ব্ল্যাকবেরি গাছটা যখন আনছিলাম তখন অনেক ছোট ছিল, এখন মাশাআল্লাহ ব্ল্যাকবেরি গাছ অনেক। আমি চাইতেছি এই জায়গাটা সবগুলা গাছ সরাই দিয়া শুধু ব্ল্যাকবেরি একদম জঙ্গল হয়ে যাবে ব্ল্যাকবেরি, আর আমরা অনেকগুলো ব্ল্যাকবেরি খাইছি এবার। আর এই যে আমার তামাক পাতা গাছ, যদি একটু কেমন জানি পাতাগুলা রোদের কারণে শুকায় গেছে, আবার পানি দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের হোয়াইট ফেস হুইসলিং ডাকগুলো পেয়ার পেয়ার নিয়ে নিছে, দেখেন ওদের বন্ডিং, যদিও আমি ওদের ডিএনএ এর জন্য দিছি, আমি 100% নিজে চেক করে আনছি, আমি যতটুকু ডাক চিনি, তো তারপরও আমি ওদের বন্ডিংটা 100% আছে কিনা। যে আপনি যদি এখানে পেয়ারটা দেখেন, দেখেন দুইটা পেয়ার, এই যে একটা পেয়ার অ্যান্ড ওইখানে আরেকটা পেয়ার, দুজনেরই দেখলাম যে ভেতরে খুবই ভালো বন্ডিং ওদের দুই পেয়ারের ভিতরেই। তারপরেও আমরা 100% কনফার্ম হওয়ার জন্য ডিএনএ করানোর জন্য পাঠাইছি, দেখা যাক ডিএনএ রেজাল্ট আসলে বুঝতে পারবো যে মেল ফিমেল কনফার্ম আছে কিনা। অনেকগুলো ফল এবার আমাদের এই আম গাছে সবচেয়ে বেশি আম হয়েছে, অলমোস্ট 25-26 4-5টা আম তো আমি নিজেই খাই ফেলছি, কিন্তু কাঁচা থাকতে খুব একটা মজা না, পাকলে মজা। কী জাতের আম আমি ভুলে গেছি, যদি কেউ চিনা থাকে ক্লাস থেকে দেখা, এই যে কেউ যদি চিনা থাকে একদম সবার শেষে পাকে আর কি এই আমটা, কেউ চিনা থাকলে কমেন্ট করে জানাবেন। এই হলো ছাদের উপরে মোটামুটি কিছু গাছ আছে, এদিকে আমার কাছে সবচেয়ে মজার জিনিস দেখে এখানে পুরো গেটের মতো হয়ে গেছে, এটা একদম উপর পর্যন্ত চলে গেছে। তো কিছুদিনের ভিতরে এটা সাদা ফুল হবে, এই সাদা ফুলে একদম গাছ ধরে যখন সাদা ফুল হবে তখন দেখতেও সুন্দর লাগবে, আর এত স্ট্রং একটা স্মেল। এই যে ম্যাঙ্গো পাজিটা কয়েকটা ডাল কাইটা দিছে, যতগুলো ডাল আপনারা দেখতেছেন কাটা ছিঁড়া, এগুলো সব ধরেন ওই যে উপরে এরকম এই ডালগুলো হয়তো উপরে এরকম ঝুলে আসছিল, ম্যাঙ্গো পাজিটা কেটে দিয়েছে। কয়দিন ধরে ম্যাঙ্গো কী করতেছে, এই দেখেন আমরা কিন্তু সিটকিরিটা ভিতর দিয়ে লাগাইছি না, আমি যদি সিটকিরিটা খুলি, হ্যাঁ আমি কিন্তু খুলতে পারবো না, এটা এই যে ভিতর দিয়ে সিটকিরিটা লাগাই দিছে, এই যে ও মুখ দিয়ে টেনে টেনে সিটকিরি ভিতর দিয়ে লাগাই দেয়। যে আমরা যখন খোলার জন্য এখানে আঙ্গুলে ধাক্কা দিতে হবে, এই যে খুলছি আবার লাগাই দেবো, কিছুক্ষণ পরে এসে ওই দরজা আবার আটকায় দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের কোন গাছ আপনার সবচেয়ে ভালো লাগছে? আমাদের লাল চন্দন, আমাদের আপেল গাছ খুবই ইন্টারেস্টিং না? লাল চন্দন সব থেকে ইন্টারেস্টিং আই নো, বাট আপেল গাছটা খুবই ইন্টারেস্টিং। তরমুজ গাছে আদৌ তরমুজ এগুলো বড় হবে কি হবে না এটা একটু আপনি কমেন্ট করে জানান। আম্মু খুব শখ করে লাগাইছে, দেখা যাক। উনি যদিও ধুন্দুল যেমনি এরকম ঝাউ দিয়ে দেয় না, ওরকম ঝাঁ দিয়ে দিচ্ছে, অ্যান্ড আদৌ ওগুলো এরকম হয় কি না, যদি হয় তাহলে আমাদের গাছগুলোর হয়তো অন্য জায়গায় সরাই দিতে হবে, অথবা তরমুজ কিছু একটা দিয়ে বাইন্দা রাখতে হবে, তাই না? নিচে দিতে হবে 100%, না নিচে দিলে তো হাসে খেয়ে নেবে। তরমুজগুলো আদৌ হবে কিনা এটা আপনি একটু কমেন্ট করে জানান। আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।